নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব, সজনে ডাঁটা দিয়ে বন্ধুরা মুগের ডাল। দেখো বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যেতে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়ে নিই। মুগ ডালটাকে দিয়ে বন্ধুরা ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মুগ ডালে একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। দেখ, এটা একটু সময় নিয়ে বন্ধুরা এটা ডালটা ভেজে নিতে হবে। দেখো আমার ডালটা কিন্তু বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মিষ্টি মিষ্টি গন্ধ। আর এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন জল। আমি কিন্তু বন্ধুরা একেবারেই সাঁতলে দিলাম, এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নেবো না। এবার দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার ডালটা পুরোপুরিভাবেই দেখো কত সুন্দর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো গলে গিয়েছে। দেখো দেখো বন্ধুরা, এবার আমি একটু খুন্তি দিয়ে এটাকে একটু ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি, যাতে পুরো ডালটা আমার একদম পুরোপুরিভাবে মিশে যায়। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এখানে যে সজনের ডাঁটাগুলো আমি কেটে নিয়েছিলাম ডালে দেবো বলে, এই ডাঁটাগুলো বন্ধুরা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু বন্ধুরা ডাল সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো প্রকার লবণ দিইনি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে লবণ হলুদটাকে পুরো ডাল আর সজনে ডাঁটার সঙ্গে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর, এইভাবে একবার বন্ধুরা ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। না খেলে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। দেখো বন্ধুরা, এবার আমার সজনের ডাঁটাও কিন্তু বন্ধুরা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে এসেছে। দেখো দেখো দেখেছো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি কেটে নিয়েছিলাম, কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এর বন্ধুরা সেই গুঁড়ো মশলাটা আমি এখানে ডালে দিয়ে খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। এবার একটু টকবক করে ফুটে উঠলেই আমার ডালটা বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার আমি একটু সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দেবো। দেখো, কারণ ডালটা বন্ধুরা অনেকটা ঘন হয়ে গিয়েছে, তাই এখানে বন্ধুরা আমি সামান্য পরিমাণে জল গরমটা দিয়ে দিলাম। এখানে কিন্তু বন্ধুরা ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বন্ধুরা ডালের যে টেস্টটা এতটা টেস্ট থাকবে না, টেস্টটা একটু কমে যাবে। সেই জন্য বন্ধুরা আমি এখানে জল গরমটা দিয়ে দিলাম। দেখো ভালোভাবে আমার টকবক করে ফুটে উঠেছে। দেখ আমার কিন্তু বন্ধুরা ডাল পুরোপুরি রেডি হয়ে এসেছে। এবার বন্ধুরা দিয়ে দেবো আমি এখানে মিষ্টি। বন্ধুরা আমি এখানে চিনি ব্যবহার করলাম, তোমরা না চাইলে চিনিও তোমরা না দিতে পারো। তোমরা ডালটা যাতে একটু মিষ্টি আছে সেই জন্য বন্ধুরা চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সবশেষে বন্ধুরা ঘি। দেখো বন্ধুরা, এটা ঘিয়ের গন্ধ আসতো বন্ধুরা, আমাদের রান্নাটা এই খাওয়াটা বন্ধুরা ফাটাফাটিভাবে জমে যাবে। দেখো আমি ডালটা বন্ধুরা নামিয়ে নিয়েছি। আমরা তো আজকে বন্ধুরা দুপুরে এই রেসিপিটি দিয়ে আজ আমরা খাবো সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমরা অবশ্যই দয়া করে আমার ভিডিওটি পুরোটা দেখো। তো দেখার জন্য তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি। আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এখন বন্ধুরা প্রচুর গরম পড়েছে। আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে বন্ধুরা ধন্যবাদ।